আসসালামু আলাইকুম। আমি স্বপন চৌধুরী স্টকহোম সুইডেন থেকে বলছি। আমি আপনাদেরকে ইরান ইসরায়েলের যুদ্ধের ব্যাপারে মোটামুটি আপগ্রেড দিয়ে থাকি। আজকের কন্টেন্টে অনেকেই প্রশ্ন করেছেন। আমি যে গতকাল বলি, সেটা গতকাল বলতে তারিখ বললে সুবিধা হয়। আপনি যথার্থই বলেছেন। আমি এখন থেকে আর গতকাল না বলে তারিখ নিয়ে কথা বলবো। আপনারা যখন এই ভিডিওটা দেখছেন তখন বাংলাদেশে রাত 1টা, আর সুইডেনে রাত্র 9টা, তেল আবিবে রাত্র 8টা এবং তেহরানে রাত্র 8:30। আজকে এখানকার সময় 17 তারিখ, আপনাদের ওখানে 18 তারিখ পড়ে গেছে। আমি যে ঘটনাগুলো বলবো সেগুলো 16 তারিখ রাতের থেকে, মানে গত রাতের থেকে আজকে সারাদিন নিয়ে সমস্ত ঘটনাগুলো আলোচনা করব। বন্ধুরা, আপনারা জানেন যে যুদ্ধ যেটা চলছে সেটার মোড় এখন অন্যদিকে চলে যাচ্ছে। আমেরিকার কূটনীতি বা কুচক্রী ট্রাম্পের যে খেলা শুরু হয়েছে, সেটা যদি ট্রাম্প সাকসেসফুল না হতে পারে তাহলে হয়তোবা যুদ্ধের আকার প্রবৃদ্ধি অনেক 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 বড় হয়ে যাবে। আমরা সুইডিশ টেলিভিশনে যেটা দেখছি রেগুলার, যে দেখুন ট্রাম্প সাহেব বা ট্রাম্প মামা কানাডায় গিয়েছিল G7 সম্মেলনে যোগ দেওয়ার জন্য। G7-এ সদস্য হলো কানাডা, আমেরিকা, জার্মানি, ইটালি, ফ্রান্স, জাপান। তো এখন ঘটনা হচ্ছে যে এই যে ফ্রান্স, ইটালি, জার্মান যে 3টি দেশ আছে, এরা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের 26টি দেশকেই প্রতিনিধিত্ব করছে। এটা একটা বড় সম্মেলন। এটার মধ্যে অনেক বড় বড় ডিসিশন নেওয়া হয়। ন্যাটোর ব্যাপারে নেওয়া হয়, G7-এর ব্যাপারে নেওয়া হয়, ইউরোপিয়ান ইউনিয়নের ব্যাপারে অনেক কথাবার্তা সেখানটায় ওঠে। ট্রাম্প সাহেব বা ট্রাম্প মামা সেটা ছেড়ে দিয়ে, হাফ অবস্থায় ছেড়ে দিয়ে উনি আমেরিকায় প্রত্যাবর্তন করেছেন। এবং এটা নিয়ে আমি এখানকার পত্রিকায় দেখলাম যে ফ্রান্সের প্রেসিডেন্ট মন্তব্য করেছেন যে ট্রাম্প সাহেব চলে গেছেন কারণ ওনাকে এখন ইরান ইসরায়েলের যুদ্ধের ব্যাপারে একটা কিছু করতে হবে। ট্রাম্প আবার পাল্টা টুইট করে বলেছেন, না আমি যুদ্ধ ছাড়া আবার অনেক কাজ আছে। আসলে কি কাজ আছে? আসলে কোনো কাজ নেই। ট্রাম্প এখন বারবার বলছে যে ইরানকে চাপ দেওয়া হচ্ছে, তুমি পারমাণবিক চুক্তি করো, আমি তাহলে তোমার এই যুদ্ধ থামাবার ব্যাপারে একটা প্রচেষ্টা করতে পারি। কিন্তু ইরান ট্রাম্পকে বিশ্বাস করতে পারছে না, কারণ আপনারা জানেন ট্রাম্প ইজ এ আনপ্রেডিক্টেবল পারসন অ্যান্ড ট্রাম্প ইজ এ আনট্রাস্টেবল পারসন। ওকে বিশ্বাস করা যায় না। ও যেটা করেছে ইউক্রেনের সাথে, আপনারা খেয়াল করেছেন, ইউক্রেনকে বলা হয়েছিল তুমি আমার সাথে একটা এই রাসায়নিক চুক্তি করো, তাহলে আমি তোমার যুদ্ধের ব্যাপারে পুতিনের সাথে কথা বলবো এবং একটা সুরাহ আসবে। যেই তার সেই চুক্তিটা হয়ে গেছে, এরপর উনি আর বলে যে আমি তো পারছি না, তোমারটা তুমি সামলাও। তো ইরান তাকে কি করে বিশ্বাস করবে? এখন দেখেন ট্রাম্পের যেটা মানে ট্রাম্পকে বিভিন্নভাবে চাপও দেওয়া হচ্ছে। আপনারা জানেন, আগেও বলেছি যে ইসরায়েলের একটা বিরাট শক্তি আমেরিকার শক্তি। আমেরিকায় বহু ইসরায়েলি আছেন যারা বেশ ক্ষমতাধর। তারা ট্রাম্পকে উপর্যুপরি চাপ দিচ্ছে ইসরায়েলকে হেল্প করার জন্য বা ইসরায়েলের সৈন্য পাঠাবার জন্য। তাহলে এখানে প্রশ্ন আসছে যে ইসরায়েল সৈন্য চাচ্ছে কেন? যুদ্ধের অবস্থা এতটাই নাজুক, ইসরায়েল যত যাই বলুক যে আমার লোক সংখ্যা মারা যাচ্ছে না, আমার কোনো মিসাইল ধ্বংস হয়নি, আমার কোনো F-35 ধ্বংস হয়নি, এগুলো সব মিথ্যে কথা। ইরানের যতটুকুনি সামরিক শক্তি আছে, এটা দিয়ে ইরান বেশ চাপে রেখেছে ইসরায়েলকে, এবং ইসরায়েলের চাপটা এখন আর সামলাতে পারছে না। এবং ইসরায়েল এখন আমেরিকাকে রিকোয়েস্ট করছে বা বলছে যে আপনারা যদি এই মুহূর্তে যুদ্ধের মধ্যে আমাদের কাছে না আসেন তাহলে আমরা হয়তোবা জিততে পারবো না। তো আমেরিকা এখন পড়ে গেছে ফাঁদে। আমেরিকার যে দুটি গ্রুপ, একটি হলো পেন্টাগনের গ্রুপ, একটি হলো আপনার ওয়াশিংটন গ্রুপ চাচ্ছে যে না, কোনো প্রয়োজন নেই আমাদের সৈন্য পাঠাবার, তাদের প্রবলেম তারাই সামলাক। আবার পেন্টাগন গ্রুপ যেখানে ইহুদিরা খুব শক্তিশালী, তারা চাচ্ছে আমেরিকা যে কোনো অবস্থায় সৈন্য পাঠাক। এখন যদি এইখানে আমেরিকার সৈন্য পাঠায় তাহলে আপনারা
একদম কনফার্ম থাকতে পারেন এটা বিরাট বিরাট ভয়াবহ আকার ধারণ করবে। এবং আমার যদ্দূর মনে হয়, আমি যদ্দূর অ্যানালাইসিস করে দেখেছি, চীন বা রাশিয়া বসে থাকবে না। কারণ চীন রাশিয়া আগেও অবজারভেশনে আছে, তারা ইরানের পাশে আছে। ইরানের যদি আমেরিকার সৈন্য পাঠায়, তাহলে চীন রাশিয়া যদি তাদের সৈন্য পাঠায়, তাহলে এটা তো তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে রূপ নিবেই। এদিকে আবার ইরান যে কাজটা করেছে, তার হরমুজ প্রণালীটা বন্ধ করে রেখেছে। আমেরিকা নাকি অলরেডি 2টি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে। আপনারা জানেন এই সমস্ত যুদ্ধ জাহাজে প্রচুর বোমারু বিমান থাকে এবং ছোট ছোট প্রচুর নৌযান থাকে বা নৌবহর থাকে, যেগুলো দিয়ে যুদ্ধে বিরাট একটা ভূমিকা রাখতে পারে। এবং শোনা কথা এইগুলো নাকি অলরেডি রওনা হয়ে গিয়ে সিরিয়ার কোথাও এসে আশ্রয় নিচ্ছে, বা কেউ কেউ বলছে এগুলো আরবের কোন দেশে যাবে সেটা এখনও ডিসিশন হয়নি। তো যুদ্ধ জাহাজ যে পাঠিয়েছে এই খবরটা আমরা অলরেডি অনেক আগেই শুনেছি। এবং আমেরিকার যে সমস্ত প্রশিক্ষক সৈন্যরা আরবের বিভিন্ন আরাবিয়ান গালফের বিভিন্ন দেশে আছেন, তাদেরকেও একটা প্রস্তুতি নিতে বলা হয়েছে। এবং সবচেয়ে ভয়াবহ খবর যেটা, সেটা হলো যে ইরান থেকে লোকজন সব পালিয়ে যাচ্ছে। ইরান তেহরান শহরে কেউ থাকছে না, সবাই লোকালয়ে ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিচ্ছে। কারণ সবার মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে হয়তোবা আমেরিকা ইনভলভ হবে এবং তারপরে একটা বড় যুদ্ধ হবার একটা আশঙ্কা থেকে যাবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো ইসরায়েলেরও অনেক বাসিন্দারা বড় বড় শহরগুলো ছেড়ে যাচ্ছে। অথচ এই ইসরায়েল যখন ফিলিস্তিনের সাথে প্রবলেম হয়েছিল মাসখানেক আগের থেকে, তখন আমরা দেখেছি অনেক ইহুদি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইসরায়েলে এসেছিল, এসে বলেছিল আমরা ফিলিস্তিনের এগেইনস্টে যুদ্ধ করবো, আবার দেশকে বাঁচাবো। ওই সমস্ত মানুষজনই এখন বড় বড় শহর থেকে পালাচ্ছে বিমান করে করে। আর ইহুদিরা সব মানে তেল আবিব শুধু না, অন্যান্য যে শহর আছে সেসব জায়গার থেকে গ্রামাঞ্চলে চলে যাচ্ছে বা অন্যান্য দেশে চলে যাচ্ছে। এখন এটা যখন ইসরায়েল সরকার খেয়াল করেছে, তখন এই বিমান ভ্রমণটা টোটালি ব্যান করে দিয়েছে ইসরায়েলে। কেউ আর বিমানে এখন ইসরায়েল ছাড়তে পারে না, তেল আবিব ছাড়তে পারে না বা অন্যান্য শহর ছাড়তে পারে না। এর পরিপ্রেক্ষিতে ওখানকার জনসাধারণ এখন যেটা শোনা কথা এবং বিভিন্ন পত্রপত্রিকা এসছে, ওরা এখন শিপে চড়ে মানে ইয়াচ নিয়ে বিভিন্ন দেশে চলে যাচ্ছে। মানে পরিস্থিতি যদি ভয়াবহ না হতো, তাহলে হয়তো বা মানুষজন এইভাবে নিজস্ব মাতৃভূমি ছেড়ে চলে যেত না, সেটা ইরানেরই হোক আর ইসরায়েলেরই হোক। তো যুদ্ধের খবর শেষ করছি এইভাবে যে ইসরায়েল বারে বারে বলছে আমার খুব একটা ক্ষতি হয়নি, আবার ইরানও বলছে আমার এতজন। ইরান অবশ্য কখনোই মিথ্যে সংবাদ প্রচার করে না। আপনারা শুনে হয়তো একটু আহত হবেন যে ইরানের যে দ্বিতীয় সামরিক প্রধান ছিল, মানে প্রথম সামরিক প্রধানকে তো হত্যা করা হয়েছে, এরপর আরেকজনকে সামরিক প্রধান হিসাবে ইরানে যোগ করা হয়েছিল। ইসরায়েলের দাবি ওনাকেও নাকি হত্যা করা হয়েছে, যদিও এটা একটা অসমর্থিত খবর। তবে শেষে একটা সুখের খবর দিয়ে শেষ করছি, সেটা হলো ইসলামিক দেশগুলো, সেই সৌদি আরব, কাতার, ওমান, এই অঞ্চলের যে দেশগুলো আছেন, পাকিস্তান সহ, আফগানিস্তান সহ, সবাই ইরানের পাশে আছে বলে ঘোষণা দিয়েছে। কতটুক থাকবে না থাকবে সেটা পরের ব্যাপার। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাই, প্রার্থনা করবেন যেন এই যুদ্ধ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আল্লাহ হাফিজ।